নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কৃষ্ণা পাল ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের মায়াপুর ধাম ইস্কনের মন্দির। আমরা সবাই বন্ধুরা মিলে মায়াপুর ভ্রমণে যাচ্ছি। এটা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নামতে হবে। তারপর টোটো করে লঞ্চ ঘাট যাচ্ছি। আমরা ট্রেনে করে নেমে পড়েছি মায়াপুর ধাম। ট্রেন থেকে এবার যাব আমরা লঞ্চ ঘাট, টোটো করে লঞ্চ ঘাটে। ওখান থেকে নদী পার হয়ে মায়াপুর ও ইস্কনের মন্দির আমরা যাচ্ছি টোটো করে। যেসব ব্যাটালিয়ন খুব কিন্তু গরম পড়েছে, গরমের মধ্যেই আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে লঞ্চ ঘাট। একটু লঞ্চ করে 10 টাকা টিকিট, লঞ্চ করে যাব মায়াপুর। চলে এসেছি আমরা টোটো করে মায়াপুর ধাম। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। এটা নতুন একটা মন্দির তৈরি হচ্ছে। এটা লাইন পড়েছে, খাবারের লাইন 40 টাকা ও 60 টাকা টিকিট। সেই টিকিট ধরে খাবারের। আর এটা লোটাস টেম্পল, এর ধার দিয়ে গিয়ে আমরা খেতে যাব। জায়গাটা খুবই সুন্দর, শান্ত মনোরম পরিবেশ। এই যে পুকুরের চারিদিকে ঘেরা মন্দির। এই যে এটা খাবার জায়গা, খাবার জায়গায় সব বসেছে খেতে। খাবার মধ্যে ছিল ভাত, আলুর ঝোল, আলু সয়াবিনের ঝোল এবং শাকের ছ্যাঁচড়া একটা, সব রকমের শাক দিয়ে ছ্যাঁচড়া। আশেপাশে সব অনেক দোকান বসেছে। এটা ইস্কনের মন্দিরের ধারে দোকান, নানান ধরনের জিনিস কেনা বেচা চলছে। তুমি যা খুঁজবে তাই পাবে এই মন্দিরে। ব্যাগ থেকে শুরু করে পুজোর সামগ্রী, জামা কাপড়, জুতো। ওই যে ব্লু কালারের মন্দিরটা, ওটা ইস্কনের মন্দির, নতুন হচ্ছে। এটা লোটাস টেম্পল। এই রাস্তা ধরে যেতে হবে। এছাড়া অন্যান্য আরো মন্দির আছে ভিতরে। এত মন্দির যে এখানে মন্দির দেখে শেষ করা যাবে না। যে দোকান, অনেক দোকান, দোকানে শেষ হচ্ছে না। এটা হচ্ছে পুজোর সামগ্রী জিনিসপত্রের দোকান। এটা জামা কাপড়ের দোকান। এগুলো হচ্ছে আবাসন, মানে যারা মায়াপুর ভ্রমণ করতে যাবে সেই মায়াপুর ভ্রমণে থাকা। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। এবং কে কে নবদ্বীপ গেছো তা একটু কমেন্ট করে আমাকে জানাও। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।